ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের 115 নম্বর পেজটি। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমরা উত্তর সহ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোটস, পিডিএফ, সাজেশন এবং ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি। এছাড়াও সমস্ত রকম টেস্ট পেপার সলভ করিয়ে থাকি। ফান গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকারের সঠিক উত্তরটি হবে কেমোট্যাকটিক চলন। 2 নম্বর প্রশ্ন দেখি আমরা। এখানে কি বলেছে? অগ্রস্ত প্রকটতা ঘটায় কোন হরমোন? সঠিক উত্তরটি হবে অক্সিন হরমোন। 3 নম্বর প্রশ্ন দেখি আমরা। আমাদের চোখের লেন্সের চারপাশের সিলিয়ারি পেশির শিথিলীকরণের ফলে লেন্স পাতলা হলে যেরূপ দৃষ্টি ব্যাহত হয় সেটি হবে কাচের বস্তু দর্শন। কাচের বস্তু দর্শন করতে ব্যাহত হয় বা সমস্যা হয়। পরের প্রশ্ন, গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তরটি হবে লঘু মস্তিষ্ক। 5 নম্বর প্রশ্ন দেখি। কোষচক্রের গুরুত্ব সংক্রান্ত নিচের কোন মন্তব্যটি সঠিক তা স্থির করো? সঠিক উত্তরটি হবে অপশন বি, কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়। 6 নম্বর প্রশ্ন দেখি। দ্বিনিষেকের পর নির্মিত নিউক্লিয়াস নিচের কোন গঠনে রূপান্তরিত হয়? সঠিক উত্তরটি হবে শস্য নিউক্লিয়াসে পরিণত হয়। 7 নম্বর প্রশ্ন দেখি আমরা। দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি সংকর গোল হলুদ গাছের মধ্যে সংকরায়ন ঘটালে অপত্য জনুর ফিনোটাইপগত অনুপাত হবে 3:1। 8 নম্বর প্রশ্ন দেখি আমরা। হোল্যান্ড্রিক জিনের বহিঃপ্রকাশ মানুষের কোন অংশে দেখা যায়? সঠিক উত্তরটি হবে অপশন সি, লোমযুক্ত পিনাতে। পরের প্রশ্ন দেখি আমরা। এখানে বলেছে নিচের কোন রোগে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়? সঠিক উত্তরটি হবে হিমোফিলিয়া। পরের প্রশ্ন দেখি আমরা। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন। পৃথিবীর সৃষ্টির সময় অক্সিজেন গ্যাস ছিল না। পরের প্রশ্ন দেখি আমরা। হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ থাকে যে প্রাণীতে, তা হলো, এখানে হবে কুমির। কুমিরের 4টে প্রকোষ্ঠ থাকে। পরের প্রশ্ন দেখি আমরা। উটের মূত্রে বেশি পরিমাণে থাকে, সঠিক উত্তরটি হবে ইউরিক অ্যাসিড। উটের মূত্রে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে। পরের প্রশ্ন, ডিনাইট্রিফাইং জীবাণু হলো, সঠিক উত্তরটি হবে সিউডোমোনাস। এই প্রশ্নটা এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে আসছে, এটা ফাইনাল পরীক্ষায় পড়বে। এটি এবিটিএ টেস্ট পেপারে 38 নম্বর পেজটিতেও রয়েছে, 85 নম্বর পেজটিতেও রয়েছে, 115 নম্বর পেজটিতেও রয়েছে। প্রত্যেকটা পেজে এই প্রশ্নটা থাকছে। 414 নম্বর পেজেও ছিল এই প্রশ্নটা। এই প্রশ্নটা পরীক্ষায় আসবে মাধ্যমিক পরীক্ষায়। ডিনাইট্রিফাইং জীবাণু হচ্ছে সিউডোমোনাস। পরের প্রশ্ন দেখি আমরা। সিওপিডি হয় বায়ু দূষণের ফলে। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি বহির্গত প্রজাতি নয় বলেছে এখানে? সঠিক উত্তরটি হবে পুঁটি। বিভাগ খ, এখানে 26টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে 21টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা দেখি প্রথমে শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথম প্রশ্ন দেখি আমরা। বলেছে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া এক প্রকারের, সঠিক উত্তরটি হবে বক্র চলন। 2 নম্বর প্রশ্ন দেখি। G0 দশায় কোষ অবস্থান করে, পেশি কোষ অবস্থান করে। কোষ চক্রে G0 দশায় পেশি কোষ অবস্থান করে। পরের প্রশ্ন দেখি আমরা। রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর এর অভাবে ড্যাশ রোগ হয়? সঠিক উত্তরটি হবে হিমোফিলিয়া রোগ হয়। পরের প্রশ্ন দেখি আমরা। পায়রার চোখে ড্যাশ থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়? পায়রার চোখে পেকটিন থাকায় দৃষ্টিশক্তি প্রখর হয়, তাই জন্য পায়রা অনেক ওপর থেকে ছোট সর্ষের দানাগুলোকেও দেখতে পায়। পরের প্রশ্ন দেখি আমরা। শ্বাসনালীর প্রদাহকে বলা হয় ট্রাকাইটিস।
পরের প্রশ্ন দেখি আমরা, আরাবাড়ি অরণ্যের প্রধান গাছ হলো, আরাবাড়ি অরণ্য যেটা মেদিনীপুরে রয়েছে তার প্রধান গাছ হচ্ছে শাল গাছ। এরপরে দেখি সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। জিব্বারেলিন বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে, এটি হবে সঠিক উত্তর, কারণ জিব্বারেলিন হরমোন উদ্ভিদের বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, ক্লিভিজের মাধ্যমে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে, এটি সঠিক উত্তর হবে না, এটি হবে মিথ্যা। সঠিক উত্তরটি হবে কোষপাতের মাধ্যমে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে। পরের প্রশ্ন, অ্যালিল হলো জিনের পরিবর্তিত রূপ, এটি হবে সত্য। পরের প্রশ্ন, গিঙ্গেগা বাইলোবা একটি উদ্ভিদ জীবাশ্মের উদাহরণ, এটি হবে মিথ্যা। গিঙ্গেগা বাইলোবা হলো একটি ব্যক্তবীজী উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের উদাহরণ। পরের প্রশ্ন দেখি আমরা, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন বলে, এটি হবে সত্য। পরের প্রশ্ন, প্রবাল গমনে অক্ষম, এটি হবে সত্য। এর পরের প্রশ্ন দিয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করতে। প্রথম আছে থ্যালামাস, থ্যালামাস এটি হবে অপশন সি মূল ইন্দ্রিয় অনুভূতি গ্রহণ। 2 নম্বর দেখি জনুক্রম দেখা যায়, সঠিক উত্তরটি হবে ফান গাছের। পরের প্রশ্ন, হিমোফিলিয়া বি, এটি হবে ক্রিসমাস রোগ। পরের প্রশ্ন, অভিসারী অভিযোজন, অভিসারী অভিযোজনের ফলে সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ব্ল্যাক ফুট ডিজিজ, এটি আর্সেনিক দূষণের ফলে হয়। পরের প্রশ্ন, এনওআর একটি গৌণ ক্ষার। পরের প্রশ্ন, এখানে বলেছে বৈসাদৃশ্য শব্দটি বেছে লেখো। রয়েছে এসিটিএইচ, এর পুরো নাম হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। জিটিএইচ এর পুরো নাম হচ্ছে গোনাডোট্রফিক হরমোন। এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখানের মধ্যে বৈসাদৃশ্যটি হচ্ছে এডিএইচ, কারণ এডিএইচ পিটুটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে ক্ষরিত হয়, কিন্তু এসিটিএইচ, জিটিএইচ আর টিএসএইচ প্রভৃতি হরমোনগুলো পিটুটারি গ্রন্থির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। পরের প্রশ্ন দেখি, অশ্রুতে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচকের নাম হচ্ছে লাইসোজাইম। পরের প্রশ্ন, নিচের প্রথম শব্দ জোড়টি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয়টি করতে হবে। প্রথমে রয়েছে শিশুর স্তনপানের ইচ্ছা ইষ্টু সহজাত প্রতিবর্ত। এখানে বলছে শিশুর হাঁটা এর সাথে হবে তাহলে কি অর্জিত প্রতিবর্ত, এটা অর্জন করে শিশুরা অভ্যাসের মাধ্যমে। পরের প্রশ্ন, লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী জিন কোন ক্রোমোজোমে থাকে, সঠিক উত্তরটি হবে সেক্স ক্রোমোজোমে থাকে। পরের প্রশ্ন, যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে বলে অসম্পূর্ণ প্রকটতা। পরের প্রশ্ন, গরম তরল স্যুপ কথাটির প্রবক্তা কে, কথাটির প্রবক্তা হলেন হ্যালডেন। পরের প্রশ্ন দেখি, নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত সেটি লিখতে হবে। রয়েছে নস্টক, অ্যানামিনা, ওসিলেটরিয়া আর সাইনোব্যাকটেরিয়া। এখানের মধ্যে সঠিক উত্তরটি হবে সাইনোব্যাকটেরিয়া, কারণ নস্টক, অ্যানামিনা, ওসিলেটরিয়া প্রভৃতি হলো সাইনোব্যাকটেরিয়ারই উদাহরণ। পরের প্রশ্ন, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। লবণ সহনের জন্য সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2024 সালের এবিটিএ টেস্ট পেপারে 115 নম্বর জীবন বিজ্ঞানের পেজটির প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করলাম। প্রতিনিয়ত টেস্ট পেপারের প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করুন।